তো চলো ফ্রেন্ড, এই ব্লুটুথ স্পিকারটির চার্জিং জ্যাক বা সকেটটি খারাপ হয়ে গেছে, এটিকে আমরা রিপেয়ার করে দেখাবো। ততক্ষণে তোমরা সঙ্গে থেকো। আর আমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো। তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এলএজ ইলেকট্রনিক্স ওয়ার্ক। তো আজ আমি তোমাদেরকে এই ব্লুটুথ স্পিকারটি রিপেয়ার করে দেখাবো। তো ফ্রেন্ড, ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো, একদমই স্কিপ না করে। তো ভিডিওটা শুরু করার আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও। চলো শুরু করা যাক। তো ফার্স্ট আমরা এটাকে খুলে নেব প্যাকিং থেকে। তো এটাকে খুলে নেওয়া হয়ে গেছে, এরপর আমরা দেখব এটার কি প্রবলেম। তো এটার পাওয়ার হচ্ছে এটা, তো এটা পাওয়ার অন হচ্ছে না, এটার কোনো চার্জারেও এলইডি লাইট জ্বলছে না। তো চলো এটাকে পুরো খোলা যাক, তারপর দেখছি। তো এটাকে ফটাফট খুলে নেওয়া যাক। তো আমাদের এই নাটগুলি খোলা হয়ে গেছে, এরপর আমরা একটু কলমে করে দেখে নেব যাতে ফিটিং করতে আমাদের কোনো অসুবিধা না হয়। তো এটাকে হালকা করে খুলে নেওয়া যাবে। তো এটাকে খোলা হয়ে গেছে। তো ফার্স্ট আমরা এই স্পিকারটির তারটি ছাড়িয়ে দিলাম, এরপর এটাকে ব্যাটারিটিকে ছাড়িয়ে দেবো আস্তে করে। তো এটার মধ্যে এই পিনটি একদমই ভিতরটা খারাপ হয়ে গেছে, তার জন্য এটা চার্জ হচ্ছে না আর এই ব্যাটারিটি চার্জ নেই, তার জন্য পাওয়ার অনও হচ্ছে না। তো ফার্স্ট আমাদেরকে এই পিনটিকে সোল্ডিং আয়রন দিয়ে ছাড়িয়ে নিতে হবে, তারপর অন্য পিন বস করিয়ে চার্জ করতে হবে। তো ফার্স্ট আমরা এই সোল্ডিং আয়রন দিয়ে ছাড়িয়ে নেব। তো এটাকে দেখে মনে হচ্ছে যে এর আগেও কোথাও রিপেয়ার হয়েছিল, এখানে সোল্ডিং করা ঠিক মতন দেখাচ্ছে না। তো এরপর আমরা সোল্ডিং আয়রন দিয়ে এটাকে আস্তে করে ছাড়িয়ে নেব।
তো এটা ছেড়ে গেছে। এটা একদমই। তো ফ্রেন্ড, আমাদের এই পিনটার জায়গায় আমাদেরকে এই পিনটা বস করাতে হবে। এটা হচ্ছে চ্যাপ্টা পিনই বটে, পজিটিভ নেগেটিভ। তো এটার পজিটিভ হচ্ছে, এইটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ বলতে গোটা সার্কিটটাই আরও অন্য জায়গায় পাওয়া যাবে। তো এটা এখানেও শো করছে ব্যাটারি মাইনাসে মাইনাসে, তার জন্য এটাকে নেগেটিভ এখানে একটা পাওয়া যাচ্ছে আর পজিটিভ ব্যাটারির এখানে। মানে আমাদেরকে এইখানে আর এইখানে সোল্ডিং করতে হবে। তো সোল্ডিং করার আগে আমাদেরকে এটাকে বস করাবার জন্য আমাদেরকে এটাকে ছিদ্র করে নিতে হবে। আমাদেরকে এটার মধ্যে এটাকে বস করিয়ে ছিদ্র করে নিতে হবে বা হোল করে নিতে হবে, যাতে ভালো করে বসে যায়, তারপরে চার্জ হবে। তো চলো আমাদের সোল্ডিং আয়রন দিয়ে করে নেওয়া যাক। তো ফ্রেন্ড, এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। একদম পারফেক্ট বসে গেছে, হালকা ঢিলে হয়ে গেল। তো এটাকে আমরা গ্লুগন স্টিক দিয়ে একটু টাইট করে নেব। তো এটাকে আমাদের ফিটিং করা হয়ে গেছে একদম গ্লুগন স্টিক দিয়ে। এরপর আমরা পজিটিভের জায়গায় লাগিয়ে দেবো আর নেগেটিভের জায়গায়। তো এটাকে আমরা নেগেটিভে লাগিয়ে দিচ্ছি ফার্স্ট।
দেখো, জয় হিন্দ।